আলু ঝাড়ে গরিব মানুষ মরে, স্বজনহারা পরিবারের পাশে বিজেপি বিধায়ক। এই যে দেখাচ্ছি আপনাদের, মাটির দেওয়াল চাপা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে, আর সেখানে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক। মৃতদের বাড়ি গিয়ে ক্ষতিপূরণ বিধায়কের। পরিবারের পাশে দাঁড়িয়ে যা যা সহযোগিতা করা পরবর্তীকালে, এবং আবাস যোজনা ঘর ওনাকে দেওয়ার সুব্যবস্থা, এবং ইমিডিয়েটলি যাতে ওই ঘরের বদলে ঠিকঠাক রকম থাকতে পারে, টেম্পোরারি জায়গা ঠিক করে দেওয়ার ব্যবস্থা নেওয়া, এবং তার পিতৃদেবের যে সৎকার্য এবং তার সাধ্য শান্তির জন্য যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমি বিধায়ক হিসেবে ওনার পাশে দাঁড়াবো। বললেন যে সব কাজ করবে, ডেট হবে 2-4 দিন, লেবার বললে যে লেবার দেবে, আর কিছু লাগলে আমি আছি। কাশির চোটে কারোর মুখ থেকে রক্ত ওঠে, কেউ বুক ভরে শ্বাসই নিতে পারেন না। পাথর খাদানের কাজে গিয়ে বুকে থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। একদিকে টাকার পাহাড়ে চড়েছেন টুলু মণ্ডলরা, আর অন্যদিকে অন্ধকার নেমেছে শ্রমিকদের জীবনে। শুনেছি আছে সোনা গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। ফুসফুসটা বলতে চাইছে কথা, অনেক দুঃখ, জমা ব্যথা। পেট চালাতে পাথর ভাঙতে গিয়েছিলেন ওরা। পাথর ভাঙা কলে নিংড়ে দিয়েছিলেন নিজেদের। জানতেন না পাথর খাদানে নিঃশ্বাসে বিষ। দিনের পর দিন সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় ফুসফুসে ঢুকেছে পাথরের ধুলো, পাকাপাকি থাবা বসিয়েছে মারণ রোগ। ওখানে কাজ করতে করতে কিছু লোকের জ্বর আসে, কাশি হয়, দমের কষ্ট হয়। এবার ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা হলো, তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ, সিলিকোসিস বলে একটা রোগ, পাথর খাদানে কাজ করতে গেলে এটা হয়। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি থেকে পাথর বালি পাচার, তৃণমূল জমানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল ক্রমশ চড়েছেন টাকার পাহাড়ে, আর টুলু মণ্ডলরা যত উঠেছেন তত অন্ধকার নেমে এসেছে উত্তর 24 পরগনার মিনাখা, দেগঙ্গায়। উত্তর 24 পরগনার মিনাখা এবং দেগঙ্গা, এখান থেকে সব থেকে বেশি কর্মী যেতেন বাঁকুড়া বীরভূমে পাথর খাদানে। সেই পাথর কাটতে কাটতে এরা ক্রমশ তলিয়েছেন মৃত্যুকূপে। ফুসফুসে জমেছে পাথরের গুঁড়ো, থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। এই রোগ নাকি সারে না। কয়লা খনি বা যে ক্রাশারের যে কাজগুলো করে, কারণ এই যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে, যখন কয়লাকে আপনারা বিভিন্ন যে কোল ডাস্ট যেটা বলে, সেটা যখন আমাদের এটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে আমাদের লাংসগুলোকে, ফুসফুসকে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিভেনশন, এবং পালমোনোলজিস্টদের সঙ্গে কথা বলে, যারা ফুসফুসের বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলে আমরা সেখানে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লাইফ লং ইনহেলার নিতে হচ্ছে, অনেকের মানে ব্রঙ্কোডাইলেটাস এগুলো ইউজ করতে হয় অনেকের ক্ষেত্রে। তো সুতরাং আরও অন্যান্য ওষুধ আছে, সাপোর্টিভ কেয়ার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এর থেকে প্রিভেনশনের থেকে হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দেগঙ্গার প্রায় 64 এবং মিনাখায় 200 জন সিলিকোসিস আক্রান্ত। মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। শ্রমিকদের অধিকার রক্ষায় তৈরি হয়েছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও। সমস্যায় দমের কষ্ট হয় খুব। আগে এই কাজ করতাম, ওই কাজ করে এখন ছেড়ে দিয়েছি। ও শুনেছি আছে সোনা গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। চিনতেন এই টুলু মণ্ডল? না না, কোনো কাউকে চিনতাম না। আপনারা কিভাবে কাজে যেতেন তাহলে? আমরা ওই টেন্ডারের এর থেকে যেতাম, 400-300 ঠিক নেই আমাদের। কত ঘন্টা ডিউটি কাজ করতেন? ও 250 এরকম। কতক্ষণ ডিউটি? ও ঠিক নেই, হয়তো 7 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা
যে কোনো সাইকেল জোরে চালালি দম লেগে যায়, হুম। বা কাজ জোরে কোনো কাজই করতে পারি না, কোনো ভারী কাজ করতে পারি না। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা দম লেগে যায়, শ্বাসকষ্ট হয়। বালিপাথরের অর্থনীতি অন্ধকারের অর্থনীতি। টুলু মণ্ডলদের এই অন্ধকার অর্থনীতির ফুট সোলজার এরা। টুলু মণ্ডলদের জীবনে যত আলো এসেছে তত অন্ধকার নেমেছে এদের জীবনে। দেওয়া হয়নি সামান্য মাস্ক কিংবা সুরক্ষা সামগ্রীও। টুলু মণ্ডল যখন বিলাস বৈভবের পাহাড়ে মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করে হইচই ফেলে দিচ্ছেন, তখন ধুঁকছেন মিনাখা দেগঙ্গা শ্রমিকরা। মারণ রোগকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা। অনেকেই আক্রান্ত হয়ে সিরোসিস আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু যারা এখন জীবিত রয়েছে তারা কিন্তু করুণ রোগে কিন্তু এই সিরোসিস আক্রান্ত হয়ে তারা ভুগছেন, কর্মক্ষমতা হারিয়েছে, ফলে দেখার লোক নেই। এখন কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছেন এই ধরনের পাথর খাদানের শ্রমিকরা, ফলে তাদের পাশে আরও সরকার ভালোভাবে দাঁড়াক এই দাবি কিন্তু করছে সিরোসিস আক্রান্ত সাধারণ মানুষরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।